আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজিজ তোলাবা, সকল কাজের প্রতিদান এবং প্রতিফল নির্ভর করে নিয়তের উপর। নিয়ত যদি খালেস ও বিশুদ্ধ হয় তাহলে উত্তম প্রতিদান পাওয়া যাবে, আর নিয়ত যদি খারাপ হয় তাহলে উত্তম প্রতিদান তো দূরের কথা, উল্টো ভয়াবহ পরিণামের মুখোমুখি হতে হবে। তাই তো ইমাম বুখারী অনেক মুহাদ্দিসই হাদিসের কিতাবের শুরুতে নিয়ত শুদ্ধ করার হাদিস উল্লেখ করেছেন। আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভর করে, আর প্রত্যেক ব্যক্তি যে নিয়ত করবে সে তাই পাবে। সহিহুল বুখারী হাদিস 1। ইখলাস নেই মনে করে দিনের কাজ বন্ধ করবে না। এই হাদিসের উদ্দেশ্য হচ্ছে সকল কাজ ও আমলের ক্ষেত্রে নিয়তকে শুদ্ধ করে নেওয়া। নিয়তে গড়বড় হতেই পারে, কিন্তু বারবার চিন্তা ভাবনা করে নিয়তকে সংশোধন করে নিতে হবে। মনে করো দিনের কোনো একটা খেদমতে তুমি নিয়োজিত আছো, অথবা তুমি কোনো খেদমত করতে মনস্থ করেছ। এখন মনের অবস্থায় প্রতি লক্ষ্য করে দেখলে যে মনে ইখলাস নাই, নিয়তে গরমিল রয়েছে, তাহলে ইখলাস নেই বলে দিনের কাজ বন্ধ করে দিও না, বরং কাজ চালিয়ে যাবে। সাথে সাথে দোয়া ও কান্নাকাটি এবং সাধনার মাধ্যমে নিয়তকে বিশুদ্ধ করে নেবে।